যারা বিরাটি থেকে বেলঘরিয়া হয়ে সরাসরি ডানলপে পৌঁছতে চাইছেন অথবা ডানলপ থেকে সরাসরি বেলঘরিয়া হয়ে বিরাটি পৌঁছতে চাইছেন তাদেরকে একটু থমকে যেতে হবে। তার কারণ অনির্দিষ্টকালের জন্য বেলঘরিয়ার যে রেল ব্রিজ রয়েছে, যে রেল ব্রিজ সংযোগ করছে একেবারে ডানলপ থেকে শুরু করে সরাসরি বিরাটি পর্যন্ত, এই সংযোগ রাস্তার রেল ব্রিজটি বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। রক্ষণাবেক্ষণের জন্য অনির্দিষ্টকাল বন্ধ বেলঘরিয়া রেল ব্রিজ। সমস্যায় মানুষ, যানজট বৃদ্ধির আশঙ্কা। বাঁশের ব্যারিকেড করে শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বেলঘরিয়া রেল ব্রিজ। ব্রিজের পূর্ব অংশ সংযোগ স্থাপন করে বিরাটির সঙ্গে, যাওয়া যায় যশোর রোডে, আর পশ্চিমাংশ ধরে বেলঘরিয়া হয়ে পৌঁছানো যায় ডানলপে। এমন গুরুত্বপূর্ণ ব্রিজ রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন মানুষজন। সামনেই বাজার, কাঁচা সবজি, আনাজ, মাছ নিয়ে বাজার পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে হাতে করে। একটু তো অসুবিধা হচ্ছে, কিন্তু করতে হবে, কি করা যাবে। তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে জানানো হয়েছে। 3-4 মাস বন্ধ থাকবে শুনেছি। তো সেক্ষেত্রে অসুবিধা হবে? অসুবিধা তো হবে, এখন কি করব, করতে হবে। ঘুরে আসতে হচ্ছে, এটাই একটি সমস্যা হচ্ছে, আর কিছু না। রাস্তা বন্ধ থাকায় অনেকটা রাস্তায় ঘুরতে হচ্ছে। হ্যাঁ, আর 2 নম্বর গেট দিয়ে যে যাতায়াত করেছে ওখানে গেলে পরে মোটামুটি ধরে গেলেন যা জাম হবে, আমাদের যেটা ধারণা যেটা জাম হবে, হয়তো বাজার করতেও পারবো না, তাই আমরা দিল রোড দিয়ে আদর্শনগর দিয়ে যাতায়াত করছি। এই অবস্থায় আমজনতার ভোগান্তি কমাতে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। তো এই রাস্তা বন্ধ থাকার কারণে বেশ কিছু বিকল্প রাস্তার কথা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে। একদিকে যেরকম রেলগেট ব্যবহার করার কথা বলা হচ্ছে বা রেলগেট সংলগ্ন রাস্তা ব্যবহার করার কথা বলা হচ্ছে প্রশাসনের তরফে, অন্যদিকে বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়েকে কাজে লাগানোর কথা বলা হচ্ছে সাধারণ মানুষকে প্রশাসনের তরফে। সেক্ষেত্রে কিছুটা হলেও সাধারণ মানুষকে বাড়তি অর্থ খরচ যেমন করতে হবে বিরাটি থেকে ডানলপ পৌঁছতে গেলে, অন্যদিকে কিছুটা হলেও সমস্যার মুখে পড়তে হবে বেশ কয়েকটা দিন। ক্যামেরা সুরজিতের সঙ্গে শুভজিৎ, ক্যালকাটা নিউজ, বেলঘরিয়া।